নরসিংদীতে তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন সম্পর্কে সচেতন করতে দিনব্যাপী নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নরসিংদী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে সুশাসনের জন্য নাগরিক সুজন ও দি হাঙ্গার প্রজেক্টের যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মাঝে নাগরিক অধিকার ও ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। বিস্তারিত থাকছে এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী অলিম্পিয়াড। তরুণ প্রজন্মকে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো এবং স্বচ্ছ নির্বাচনের গুরুত্ব সম্পর্কে ধারণা দিতে সুজন নরসিংদী জেলা কমিটি এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অলিম্পিয়াড শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মুস্তাক আহমেদ ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। অনুষ্ঠানের মুখ্য আলোচক সুজনের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত কুমার ত্রিপুরা জানান, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীর কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কলেজের উপাধ্যক্ষ খাদিম হোসেন এবং কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সাহা সহ সুজনের জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে তরুণরা তাদের নাগরিক দায়িত্ব ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করতে সক্ষম হবে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আমি কখনোই সন্ত্রাসী, সাম্প্রদায়িক বা উগ্রবাদী অপতৎপরতায় সম্পৃক্ত হব না। আমাদের আয়োজক ছিলাম, আমাদের বিবেচিত রয়েছে। আমরা এই জন্য দুঃখ প্রকাশ করছি। আরো চমৎকার করে, আরো সুশৃঙ্খলভাবে এটা হওয়া উচিত ছিল। তারা পরীক্ষা অবতীর্ণ হয়েছে, প্রত্যেকেই বিজয়ী হয়েছে, কিন্তু পুরস্কার দেবো আমরা 10 জনকে, আর সার্টিফিকেট দেবো সবাই। কান্ট্রি রোড টেক মি হোম। আচ্ছা, হয়তো শুনেন নাই, জন ডেনভার বলে একজন বিখ্যাত কান্ট্রি সিঙ্গার ছিলেন, আমেরিকান। আমি ওনার নাম বলছি এই কারণে, উনি এই সংগঠনের প্রতিষ্ঠাতাদের একজন। পাস করতাম না বলতে অন্তত এটা নিয়ে অনেক ইতিহাসে অনেক লম্বা পাওয়া, পুরো মানব সমাজ পাড়ি দিয়েছে। গণতন্ত্র একদিনে হয় নাই, ঠিক আছে? আপনাদের একটা কুইজ ছিল আজকে, একটা প্রশ্ন ছিল গণতন্ত্রের সূতিকাগার কোন দেশকে আমরা বলেছি? আচ্ছা, এটা আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে। এই গ্রিসে যে গণতন্ত্র ছিল, সেই গণতন্ত্রের কয়েকটা মারাত্মক ত্রুটি ছিল, যেটা বর্তমানে আমরা আশা করি না। আপনারা কি কেউ বলতে পারবেন সেই গণতন্ত্রের চেহারা কেমন ছিল? তুমি যে স্বপ্ন নিয়ে সেই জুলাই বিপ্লব করেছো, সেই জুলাই বিপ্লবের স্বপ্নটা যদি আবার তোমার মতো তুমি যদি নিজে ভেঙে পড়ো, তাহলে কি আবার আমাকে 50 বছর অপেক্ষা করতে হবে? আবার কি আমরা 100 বছর অপেক্ষা করব যে আমার ছেলে মেয়েরা স্বাধীনভাবে, স্বাধীন মতে, স্বাধীন করে নিজের মতো করে চলতে পারবে এবং রাষ্ট্র তার নিরাপত্তা দিবে? এই জায়গায় চাই কি আবার আমরা 100 বছর অপেক্ষা করব? না, আমরা 100 বছর অপেক্ষা করতে চাই না। আমরা চাই এই বুড়ারা যা পারে নাই সেই জিনিসটা যেন তোমরা করো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।